হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা আছেন ওয়েবসাইট এডুকেশন বিডি ব্লগের সাথে। আজ আমরা আলোচনা করব সাধারণ জ্ঞান কুইজ প্রাচীন বাংলা হতে বর্তমান বাংলার ইতিহাস পর্ব 3 নিয়ে। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। কিভাবে প্রাচীন বাংলা থেকে ক্রমান্বয়ে ধীরে ধীরে আজ বর্তমান বাংলা রূপ লাভ করেছে, আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি নিয়ে। প্রিয় পাঠক, এর আগেও আমি আরও 2টি পর্ব আলোচনা করেছি। এটি হচ্ছে 3য় পর্ব এবং এই পর্বটি ক্রমান্বয়ে চলতে থাকবে যত সময় পর্যন্ত প্রাচীন বাংলার ইতিহাস থেকে বর্তমান বাংলার ইতিহাস পর্যন্ত না পৌঁছাচ্ছি ততদিন পর্যন্ত এই ভিডিও চলতে থাকবে। তো আশা করি আপনারা সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রাচীন ভারতের মৌর্য সাম্রাজ্য সম্পর্কে কিছু আমরা সাধারণ জ্ঞান শিখব। প্রথম প্রশ্ন হচ্ছে, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশের রাজত্বকাল ছিল কত বছর? উত্তর হচ্ছে খ্রিস্টপূর্ব 324 অব্দ থেকে 185 খ্রিস্টপূর্ব অব্দ পর্যন্ত। চন্দ্রগুপ্ত মৌর্য কখন সিংহাসনে আরোহণ করেন? উত্তর হচ্ছে খ্রিস্টপূর্ব 324 অব্দে। এখানে লেখা হয়ে গেছে শব্দে, উত্তরটা হবে আসলে অব্দে। চন্দ্রগুপ্তের রাজধানী ছিল কোথায়? উত্তর হচ্ছে পাটলিপুত্রে। প্রাচীন ভারতে কে প্রথম সর্বভারতীয় ঐক্য রাষ্ট্র স্থাপন করেন? উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। বিন্দুসার ক্ষমতায় কত বছর ছিলেন? উত্তর হচ্ছে খ্রিস্টপূর্ব 300 অব্দ থেকে 273 অব্দ পর্যন্ত। চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতবর্ষে কয়টি প্রদেশ ছিল? উত্তর হচ্ছে 5টি। চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতবর্ষের প্রদেশগুলো কি কি? উত্তর হচ্ছে উত্তরাপদ, দক্ষিণাপদ, প্রাচ্য, অবন্তী, কলিঙ্গ। চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর কে সিংহাসনে আরোহণ করেন? উত্তর হচ্ছে বিন্দুসার। এখন আমরা পড়ব সম্রাট অশোক সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন। তার মধ্যে হচ্ছে, বিন্দুসারের মৃত্যুর পর কে ক্ষমতায় আরোহণ করেন? উত্তর হচ্ছে বিন্দুসারের পুত্র সম্রাট অশোক। বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে কোন সম্রাটের আমলে? উত্তর হচ্ছে সম্রাট অশোকের আমলে। সম্রাট অশোকের রাজত্বকাল ছিল কত বছর? উত্তর হচ্ছে খ্রিস্টপূর্ব 273 থেকে 232 অব্দ পর্যন্ত। এখানে অব্দি হয়ে গেছে, এখানে অব্দ হবে। কোন যুদ্ধের ভয়াবহতা দেখে অশোক বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? উত্তর হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। অশোক ক্ষমতা গ্রহণ করেন কবে? উত্তর খ্রিস্টপূর্ব 273 অব্দে। কলিঙ্গ যুদ্ধ হয় কখন? উত্তর খ্রিস্টপূর্ব 260 মনান্তরে 261 অব্দে। শাসক কার্য পরিচালনার সুবিধার্থে সম্রাট অশোক সাম্রাজ্যকে কয় ভাগে বিভক্ত করেন? উত্তর 5 ভাগে। কার প্রচেষ্টায় বৌদ্ধ ধর্ম বিশ্ব ধর্মে পরিণত হয়? উত্তর সম্রাট অশোকের। মৌর্য বংশের সর্বশেষ রাজা কে ছিলেন? উত্তর হচ্ছে বৃহদ্রহ মৌর্য। সম্রাট অশোক তার পুত্র ও কন্যাকে কোথায় এবং কেন পাঠায়? উত্তর হচ্ছে সিংহলে ধর্ম প্রচারের জন্য। তিব্বতের রাজার অনুরোধে বৌদ্ধ ধর্মকে দুর্নীতিমুক্ত করার জন্য সেখানে কোন বাঙালি যান? উত্তর হচ্ছে অতীশ দীপঙ্কর। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে? উত্তর সমুদ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল? উত্তর পাটালিপুত্র। প্রথম চন্দ্রগুপ্ত কত সালে গুপ্ত সাম্রাজ্য গোড়াপত্তন করেন? উত্তর খ্রিস্টপূর্ব 32 সালে। সমুদ্রগুপ্ত কত বছর রাজত্ব করেন? উত্তর 40 বছর। গুপ্ত সম্রাটদের আদি বাসস্থান কোথায়? উত্তর প্রদেশে। ফাহিয়েন কোন দেশের পর্যটক ছিলেন? উত্তর হচ্ছে চীনের। গুপ্ত সম্রাটদের কাকে ভারতীয় নেপোলিয়ন বলা হয়? উত্তর সমুদ্রগুপ্তকে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে কোন বিখ্যাত চীন দেশীয় পরিব্রাজকে ভারত পরিদর্শন করেন? উত্তর ফাহিয়েন। সমুদ্রগুপ্ত কাব্য রচনা করে কি উপাধি লাভ করেন? উত্তর কথিরাজ। সমুদ্রগুপ্তের রাজধানী ছিল কোথায়? উত্তর পাটলিপুত্র। ফাহিয়েন এর ভ্রমণ সংক্রান্ত গ্রন্থের নাম কি? উত্তর ফকুও কিং। কালিদাস কোন যুগের কবি ছিলেন? উত্তর গুপ্ত যুগের। কালিদাসের মহাকাব্যর নাম কি? উত্তর মেঘদূত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? উত্তর বিক্রমাদিত্য। সমুদ্রগুপ্তের উদ্ভাবিত মুদ্রার নাম কি? উত্তর অশ্বমেধ পরিক্রমা। সমুদ্রগুপ্তের সাম্রাজ্য সীমানা ছিল কোন পর্যন্ত? উত্তরে হিমালয় এবং দক্ষিণে নর্মদা।
দ্বিতীয় চন্দ্রগুপ্ত কখন ক্ষমতায় আরোহণ করেন? উত্তর খ্রিস্টপূর্ব 380 সনে। সর্বপ্রথম কোন চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন? উত্তর ফাহিয়েন। ফাহিয়েন কার সময়ে ভারতবর্ষে আসেন? উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। চীনা পরিব্রাজক হিউয়েন সাং কবে বাংলায় আগমন করেন? উত্তর সপ্তম শতকে 634 সালে। বিক্রমাদিত্য কার উপাধি ছিল? উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্তের। সিংহবীর কার উপাধি ছিল? উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্তের। এখন আলোচনা করব গৌড় বংশ সম্পর্কে। গৌড় বংশের শক্তিশালী রাজা কে ছিলেন? উত্তর শশাঙ্ক। স্বাধীন গৌড় রাজ্যের প্রথম সম্রাট ছিলেন কে? উত্তর সম্রাট শশাঙ্ক। শশাঙ্কের উপাধি কী ছিল? উত্তর মহাসামন্ত। শশাঙ্ক কত সাল পর্যন্ত প্রবল প্রতাপ এর সাথে ভারত শাসন করেন? উত্তর 619 সাল পর্যন্ত। কে স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা করেন? উত্তর শশাঙ্ক। কত সালে গৌড় রাজ্য প্রতিষ্ঠিত হয়? উত্তর 606 সালে। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? উত্তর কর্ণ সুবর্ণ মুর্শিদাবাদ। গৌড় রাজ্যকে শক্তিশালী রাজ্য পরিণত করার জন্য শশাঙ্ক কোন উপাধি ধারণ করেন? উত্তর রাজাদিরাজ। কোন শাসক প্রাচীন জনপদগুলোকে একত্রিত করেন? উত্তর শশাঙ্ক 606 সালে। রাজা হর্ষবর্ধন কখন সিংহাসনে আরোহণ করেন? উত্তর 606 খ্রিস্টাব্দে। স্বাধীন গৌড় রাজ্যের রাজধানী ছিল কোথায়? উত্তর কর্ণ সুবর্ণ মুর্শিদাবাদ। কর্ণ সুবর্ণ বর্তমানে কোন অঞ্চলের নাম? উত্তর বর্তমান মুর্শিদাবাদ জেলা। হর্ষবর্ধন কোন অঞ্চলের রাজা ছিলেন? উত্তর থানেশ্বরের। হর্ষবর্ধনের সময় আগত চীনা পরিব্রাজকের নাম কি? উত্তর হিউয়েন সাং। হিউয়েন সাং এর আগমনের সময়কাল ছিল কত? উত্তর 630 খ্রিস্টাব্দ। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে? উত্তর রাজা হর্ষবর্ধন। হর্ষবর্ধন কখন মৃত্যুবরণ করেন? উত্তর 643 খ্রিস্টাব্দে। হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? উত্তর কনৌজে। হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? উত্তর বাণভট্ট। এখন আলোচনা করতে যাচ্ছি পাল বংশ সম্পর্কে। বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? উত্তর পাল বংশ। পাল বংশের রাজারা বাংলায় কত বছর রাজত্ব করেছেন? উত্তর প্রায় 400 বছর। পাল বংশ প্রতিষ্ঠিত হয় কবে? 750 সালে। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর গোপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে? উত্তর ধর্মপাল। কবে পাল বংশের বিলুপ্তি ঘটে? উত্তর 1124 সালে। গোপাল কখন সিংহাসনে আরোহণ করেন? উত্তর আনুমানিক 756 খ্রিস্টাব্দ হতে 781 খ্রিস্টাব্দ পর্যন্ত, মোট 25 বছর। সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন? উত্তর ধর্মপাল। বাংলায় প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? উত্তর পাল বংশ। বাংলায় প্রথম বংশানুক্রমিক রাজবংশ চালু করে কারা? উত্তর পালরা, অর্থাৎ গোপাল। সোমপুর বিহার কোথায় অবস্থিত? উত্তর নওগাঁ জেলার পাহাড়পুরে। দেবরাজাদের রাজধানী দেব পর্বত কোথায় অবস্থিত? উত্তর বর্তমান কুমিল্লা জেলার ময়নামতিতে। ধর্মপাল ধর্ম বিস্তারের জন্য কয়টি শিক্ষা কেন্দ্র স্থাপন করেন? উত্তর 50টি। পাল বংশের সর্বশেষ রাজা কে? উত্তর রামপাল। বাংলা ভাষায় আদি নিদর্শন চর্যাপদ কোন বংশের সময় রচিত হয়? উত্তর পাল বংশের সময়। এখন আলোচনা করব সেন বংশ সম্পর্কে। সেন বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর হেমন্ত সেন। সেন বংশের প্রতিষ্ঠাতা হয় কবে? উত্তর 1050 সালে। সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে? উত্তর বিজয় সেন। সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর বিজয় সেন। বিজয় সেনের রাজত্বকাল কত বছর ছিল? উত্তর 1098 থেকে 1160 খ্রিস্টাব্দ পর্যন্ত। সেন বংশের প্রথম রাজা কে ছিলেন? উত্তর হেমন্ত সেন। বল্লাল সেনের উল্লেখযোগ্য রচনাগুলি কি? উত্তর দানসাগর ও অদ্ভুত সাগর। কার শাসনামলে বাংলা সর্বপ্রথম এক শাসন অধীনে আসে? উত্তর বিজয় সেনের শাসনামলে 1098 থেকে 1160 খ্রিস্টাব্দ পর্যন্ত। বল্লাল সেন কে ছিলেন? উত্তর বিজয় সেনের পুত্র। সেন বংশের সর্বশেষ রাজা কে? উত্তর লক্ষণ সেন। বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করেন কখন? উত্তর 1204 খ্রিস্টাব্দে। সেন বংশের অবসান হয় কখন? উত্তর 1204 খ্রিস্টাব্দে। পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাদিরাজ কার উপাধি ছিল? উত্তর বিজয় সেনের। গৌরেশ্বর উপাধি কার ছিল? উত্তর লক্ষণ সেনের। লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? উত্তর গৌড় ও নদিয়াতে। বাংলার শেষ হিন্দু রাজা কে? উত্তর লক্ষণ সেন। দ্বারভাঙ্গা বা দ্বার-ই বঙ্গ নামে পরিচিত কোন স্থান? উত্তর ত্রিহুত। পূর্বে বোলঘোকপুর বা বিদ্রোহের দেশ নামে পরিচিত ছিল কোন দেশ? উত্তর হচ্ছে বাংলা। প্রিয় বন্ধুরা, আলোচনার পরিশেষে আমরা বলতে চাচ্ছি যে প্রাচীন বাংলা হতে বর্তমান বাংলা বা প্রাচীন বাংলা এবং বর্তমান বাংলার ইতিহাস সম্পর্কে বিস্তারিত ঘটনা সাধারণ জ্ঞান আকারে আমি পর্বভিত্তিকভাবে আর্টিকেল লিখে যাচ্ছি বা আলোচনাও করে যাচ্ছি। আপনাদের মতো যারা বিভিন্ন ধরনের কুইজ প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর, বিসিএস প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার জন্য
এই আর্টিকেলটিকে আপনাদের দৈনিক পাঠ্য তালিকায় রাখতে পারেন। নিয়মিত এরকম কুইজ তথ্য পেতে আমাদের এই ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আরও তথ্যের জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। আজকের জন্য এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।